দেখো না সব সময় শোনা বাবা ঘুম থেকে উঠে ফোন ঘাটছে করছে বল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে কি কেন আসেনি কি বৃত্তান্ত আসতে সব মানে ভিডিও করতে করতে আর্ধেক ভিডিওতে বলবো। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর তারিখটা হচ্ছে গিয়ে 20 মে, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে কি সকাল 7টা, ওই 8টাই বাজে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। সোনা এখনও ঘুমাচ্ছে, সোনা বাবা ঘুম থেকে উঠে ফোন ঘাটছে আর আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম সকাল সকাল। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি এখন যাবো রান্না বান্না করতে। চলো তোমরাও আমার সাথে। তো এই যে চলে আসলাম ভেন্ডি চচ্চড়িটা রান্না করতে। তো ফাইনালি অনেক দিন পর আমি আবার ভিডিও করছি, কারণ আমার ফোন ছিল না গো মাঝখানে। ফোন মানে তোমার দাদাভাইয়ের ফোনটা ভেঙে গেছিলো, আমার ফোনটা ইউজ করছিল, যেহেতু ওর গাড়ির কাছে ফোনটা দরকার, আমার ফোনটা ছিল না, এই কারণে ওর কাছে ফোনটা ছিল। আমি আবার একটা নতুন ফোন কিনেছি, এই জন্য আবার ভিডিও করছি। তো এটাই ছিল আমার ভিডিও বন্ধ থাকার এতদিনের কারণ, সবথেকে বড়। আর এই যে তারপরে ভেন্ডি চচ্চড়িটা বসে দিচ্ছি, শুধু কালো জিরা ফোড়ন দিলাম, যে নুন দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে হবে ভেন্ডি চচ্চড়িটা। এই ভেন্ডিটা না অনেক দিনের ছিল, আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার আগে থেকেই মানে রাখা ছিল, যেহেতু প্লাস্টিকে রেখে দিয়েছিলাম দেখে না, মানে জিনিসটা শুটো হয়নি, ভালোই হয়েছে, কিন্তু না কিছু কিছু ভেন্ডি একটুখানি মানে মানে বাড়তি হয়ে গেছিলো আর। তারপরে যে সর্ষের ডাস্ট যেটা কিনতে পাওয়া যায় ওটাই ভিজিয়ে রেখেছি। আর এই দেখো সোনা উঠে গেছে, তখন আমি রান্না করছিলাম, একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি। ও এখনও ব্রাশ করেনি, কারণ ওকে এই সময়টা না সবার কাজ থাকে, রান্না বান্না সব কিছু। ওকে যে দিয়ে আসবো কারোর কাছে, ওই সমস্ত কেউ রাখবো ওই সমস্ত ব্যাপারটা মানে তখন থাকে না, ওকে আমার নিজের কাছেই রাখতে হয় এই কারণে। আর এখন আমার সোনা প্রচণ্ড দুষ্ট হয়েছে, প্রচণ্ড, ঠিক আছে? এই যে আমার ভেন্ডি চচ্চড়ি কমপ্লিট। মানে ও আগেও মানে কি মেয়ে ছোটোবেলায় এত দুষ্টুমি করতো না, এখন যা দুষ্টুমি করে। আমার বর হাসছে দুদিন পর ক্যামেরার সামনে। এই যে পটল, আর পাকা পাকা পটল ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর পটলটাই আমার খুব ভালো লাগে। পটলটা আমার খুব ফেভারিট সবজি। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পটল ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর ডিমের ঝোল। ঝোল বলতে ওই কাই টাইপের আর কি, ওটা করব। আর এই করবো আজকে রান্না, আর সবার লাস্টে ভাত বসাবো। আর আমার পেছনটা পুরো মেসি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। কারণ যেহেতু কালকে নতুন খাট ঢোকানো হয়েছে আমার ঘরে, এই কারণে সব কিছু একজনে যেটা হয় আর কি, ঘরে কোনো জিনিসপত্র ঢোকাতে হলে, তো ওই কারণে আমি মানে এই কাজগুলো যে করে। এবার আমার হাতে আর্জেন্ট মাল আছে, আর্জেন্ট মালগুলো আমি তুলে দিই, লোকের মাল যেহেতু, আর্জেন্ট মাল আমি তুলে দিয়ে তারপরে আমি কালকে থেকে ধরবো। আর কটা দিন একটু রেস্টও নেবো, কারণ নাগাতার না খুব একটা বেশি হয়ে গেলে কোনো কিছু শরীরটা টায়ার্ড হয়। এছাড়া আমার শরীরটা ভালো নেই কদিন ধরে। আশা করি তোমার চোখ মুখ দেখে আমার বুঝতে পারছো, শরীরে মানে রক্ত প্রচুর কম, চোখ মুখ সাদা হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপর এই যে সোনা এখানে গেম খেলছে, সোনাকে ডাকছিলাম, সোনা কি আবার কেমন করে ভুরুটা কেমন করছে দেখো, এমন ভুরু উঁচু করছে বড়দের মতো। এই যে আমার খাটের ডিজাইনটা, আগের খাটটা আমি চেঞ্জ করে ফেলেছি, তো মানে বিক্রি করে দিয়েছি, ওটা বিক্রি করে দিয়ে ওটা ভালো লাগছিলো না। আরও অনেক কিছু কারণ ছিল, সেটা পরে আস্তে আস্তে বলবো। ওই কারণে এটা নতুন কিনেছি। তো কীরকম লাগছে বলো কমেন্টে। আর এটা যে পাশের বাড়ি বৌদির বাড়ি থেকে আমি মাল করছিলাম, কারণ আমাদের ঘরে প্রচণ্ড গরম, টিকে থাকার মতন না। এই কারণে দুপুরবেলা আমি আমার ঠাকুমা শাশুড়ির ঘরে আমি আর সোনা ঘুমাই, কারণ দুপুরবেলা আমাদের ঘরে থাকা যায় না। আমি রান্নাবান্না করেই বেরিয়ে আসি ঘরের কাজকর্ম করে। পাশের বাড়ির বৌদির বাড়িতে মাল করতে গেছিলাম, তো আর সোনা খেলছিল এখানে। ভিডিও ক্লিপটা তোলার পর আর কোনো ভিডিও তোলা হয়নি, কারণ তারপরে আমি রান্না করে চলে গেছিলাম, যেহেতু এই বাড়িতে এসে অনেক কাজ হলো, কাজ টাজ করে স্নান করে খেয়ে এই যে ঘুম থেকে উঠলাম। এই যে আবার মাল নিয়ে বসেছি, মালটাকে কমপ্লিট করতেই হবে যে করে হোক, কারণ রাত্রবেলা কাকু নিতে আসবে। আর কত ঘুমিয়েছে, চোখ মুখ খুলে গেছে দেখো। আর একটু হালকা টেনশানেও আছি। টেনশানটা কি না কি, টেনশানটাকে মানে রিলিফ পাই আমি, টেনশান থেকে মুক্তি পাই, তখন তোমার সাথে শেয়ার করবো। মনটা একটু খারাপ আছে, ঠিক আছে? তো চলো, আর এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল 5টা 44। তো চলো তোমার ভিডিওটা দেখো। আর সোনা উঠে গেছে ঘুম থেকে, সোনা
শোনা বাইরে কি এসছে? হনুমান। বাইরে হুনু এসছে বল। হনুমান এসছে, তাতে যেমন ঘরে চলে যাও। তাড়াতাড়ি তোমরা ঘরে চলে যাও। কতগুলো বল? এতগুলো এসছে। হ্যাঁ, ট্রেনের উপরে ধাপ ধুপ করছে বল। এবার তার কিছু করছে। কতগুলো হুনু না? হ্যাঁ। বল আবার পরে দেখা করবো, টাটা। পাওয়া গেল। টাটা। তারপরে এই যে মাল ফাল পুরো কমপ্লিট করে 2 ডজন মাল একদিনে কমপ্লিট করলাম। হ্যাঁ, তো মাল ফাল পুরো কমপ্লিট করে এই যে একটু দোকানে এসেছি, খিদে পেয়েছিলো কিছু খাবার কিনতে। তো ওইটা এসে তোমার দাদাভাই আর পাশে একটা দাদা আছে, ওরা পুকুর থেকে স্নান করে আসছিলো। যেই গরম পড়েছে, মানে পুকুরে স্নান করা ছাড়া উপায় নেই। আমি পুকুরে সাঁতার কাটতেও পারি না, পুকুরেও যাই না। এবার এই যে এসে খেতে দিয়েছি, তো দাদাভাই খাচ্ছে, সোনাকে আমি খাওয়াচ্ছি, ওইটার ভিডিও ক্লিপই তুললাম। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। আর রাতে কিছু রান্না করিনি, দুপুরের যা ছিল ওগুলোই রাতে খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই না? এবার আমরা ঘুমাবো, ঠিক আছে? চোখে টাটা করে দাও। টাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার বাবা কোন দিচ্ছে? ওর বাবা ফোন টিপছে, আমরা ঘুমাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা, টাটা। গুড নাইট, নাইট। সুইট ড্রিমস। ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও।